অনেক বছর আগের কথা। এক ঘন সবুজ বনের এক প্রান্তে বাস করত এক ময়ূর। তার পালকগুলো ছিল রঙিন রত্নের মতো ঝলমলে, আর সে যখন নাচত, বনের সব প্রাণী মুগ্ধ হয়ে তাকিয়ে থাকত। ময়ূর ছিল সদয়, সবার সঙ্গে মিষ্টিভাবে কথা বলত। অন্যদিকে সেই বনেই গভীর গুহার ভিতর বাস করত এক বিষাক্ত সাপ, নাম ছিল কালনাগ। সে নিজেকে অনেক শক্তিশালী ভাবত এবং বিশ্বাস করত, ভয় দিয়ে অন্যদের শাসন করাই তার শক্তির পরিচয়। এক গ্রীষ্মের সকালে ময়ূর বনের মাঝে একটি খোলা মাঠে দাঁড়িয়ে নাচছিল। বৃষ্টির পর সূর্যের আলো পড়ে তার পালকে একরকম জ্যোতি ছড়াচ্ছিল। এই দৃশ্য দেখে বনের ছোট ছোট প্রাণীরা ছুটে এসে চারপাশে বসে পড়ল। সবাই প্রশংসা করছিল ময়ূরের সৌন্দর্য ও নাচের। কিন্তু দূরে বসে সেই দৃশ্য দেখছিল কালনাগ। সে খুব রেগে গেল। সে ফোঁস করে বলে উঠল, এই বনটা কার? আমি এখানে রাজত্ব করি, আর সবাই এক ময়ূরের পেছনে ঘুরছে। তার কি এমন ক্ষমতা, শুধু রঙিন পালক আর একটু নাচ? কালনাগ ঠিক করল, এবার সে ময়ূরকে তার শক্তি দেখিয়ে দেবে। সে গড়িয়ে গিয়ে ময়ূরের সামনে এসে দাঁড়ালো এবং বলল, তুমি খুব অহংকারী হয়ে পড়েছ, ময়ূর। ভাবো, তুমি সুন্দর বলে সবাই তোমাকে মানে? আমার বিষ একবার শরীরে গেলে তুমি আর নাচতে পারবে না। ময়ূর ভয় না পেয়ে শান্তভাবে বলল, কালনাগ ভাই, আমি কাউকে ছোট করি না। আমি শুধু আমার আনন্দের জন্য নাচি, আর যাদের ভালো লাগে তারা দেখে। তুমি যদি চাও, তুমি তোমার শক্তি দেখাও, আমি আমার নাচ। কেউ কারো শত্রু না। কিন্তু কালনাগ শুনল না। সে হঠাৎ করেই ছোবল মারতে উদ্যত হল। ঠিক তখনই বনের এক বয়স্ক কচ্ছপ সেখানে এসে বলল, কালনাগ, নিজেকে তুমি এত শক্তিশালী ভাবো, অথচ তোমার বিষ তুমি শুধু ভয় দেখাতে ব্যবহার করো। ময়ূর কারো ক্ষতি করেনি, বরং তার আনন্দ অন্যদের মুখে হাসি আনে। আর তুমি শুধু হিংসা ছড়াও। সাপ একটু থেমে গেল। সে বুঝল, বনের প্রাণীরা তার পাশে নেই, বরং সবাই ময়ূরের ভালোবাসা ও সৌন্দর্যকেই মূল্য দিচ্ছে। সে মুখ নামিয়ে চলে যেতে লাগল। যাওয়ার সময় ময়ূর বলল, কালনাগ, তুমি চাইলে তুমিও আমাদের সঙ্গে থাকতে পারো। সবাইকে ভালোবাসলে সবাই তোমাকেও ভালোবাসবে। ভয় দিয়ে কখনো সত্যিকারের সম্মান আদায় করা যায় না। কালনাগ কিছু বলল না, কিন্তু তার মুখে এক ধরনের পরিবর্তনের ছাপ ফুটে উঠল। সেই নিজের গুহায় ফিরে গেল এবং ভাবতে লাগল, ভয় দিয়ে না, ভালোবাসা দিয়ে যদি আমি কিছু পেতাম, তাহলে হয়তো আমার জীবনটা অন্যরকম হতো। এরপর থেকে সে আর কাউকে অহেতুক ছোবল মারত না। মাঝে মাঝে দূর থেকে ময়ূরের নাচ দেখত আর নিজের ভুল বোঝার চেষ্টা করত।